আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। আর রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা ছিল, খুবই ভালো লাগছিল। রাস্তায় মনে হচ্ছিল যে কেউ নাই, আমি মনে হচ্ছে বাড়িতে যাচ্ছি, রাস্তায় একা। তো মার্কেট টার্কেট সব বন্ধ ছিল, একদম নিউ মার্কেট তো দেখাই যাচ্ছে, একদম সব কিছু বন্ধ। সকাল সকাল যেহেতু বের হয়েছিলাম, সব কিছুই বন্ধ পেয়েছিলাম। আর একটু বৃষ্টি ছিল, যার জন্য একদম ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আর একটু মনে হচ্ছে যে গ্রাম্য পরিবেশ দিয়ে যাচ্ছিলাম। আবহাওয়াটাও ভালো ছিল, ঠান্ডা একটা বাতাস ছিল, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। কোনো ক্লান্তি ছিল না, জার্নি মানে মনে হচ্ছিল এরকম। তো এই তো চলে আসছি আমি হচ্ছে বাসায়। এসে তো আমার দেবরের ছেলে আমাদের দেখে এত খুশি হয়েছে, ও মানে পুরো নাচতেছিল। তোর খুশি দেখেও খুব ভালো লাগছিল। আসলে ঈদ মানেই তো আনন্দ, খুশি, আর নিজেদের মানুষের কাছ থেকে মানে আদর ভালোবাসা পাওয়া, তাদেরকে দেওয়া অনেক বড় একটা ব্যাপার। তো এসে দেখি যে আমার ননাস আমাদের সবার জন্য ইফতারিতে হচ্ছে রোল বানাচ্ছিল। তো আমরা সবাই হাত লাগিয়ে একসাথে করে কিন্তু এগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই হচ্ছে মাংস, হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, লবণ, গরম মশলার গুঁড়া একটু দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছে। তো এগুলোকে হচ্ছে প্রসেস করে তারপর হচ্ছে রোল বানানো হবে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের জন্য আজকে ভুনা খিচুড়ি রান্না করবে, সাথে হচ্ছে কয়েক পদের হচ্ছে ভর্তা করবে, যার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। তো এই তো, আর এখানে হচ্ছে রোলের জন্য মাংসগুলোকে ছোট ছোট করে কুচি করে নিচ্ছিল আমার ননাস। সবাইকে নিয়ে আসলে ইফতারি করা, খাওয়া দাওয়া করা, সবার সাথে একটু আড্ডা দেওয়া একটা অন্যরকম একটা আনন্দ। কিন্তু এই ফিলটা আসলে সব সময় আমরা যেহেতু বাসায় পাই না, তো এই তো ঈদের সময় হলে সবাই একসাথে হই, ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার শাশুড়ি মা এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভর্তার জন্য একটু হালকা তেলে টেলে নিয়েছে। আর এদিকে হচ্ছে শুটকিটা একটু ভেজে নিচ্ছিল। ওনার হাতের ভর্তা কিন্তু আসলে অসাধারণ হয়, অনেক বেশি টেস্টি হয়। আর এখানে তো হচ্ছে ঈদের জন্য প্রস্তুতি চলছে, মাথায় হেয়ার প্যাক লাগানো হচ্ছে আমার ননাসের মেয়ে। তো যাই হোক, সবারই আসলে ঈদের প্রিপারেশনটা অনেক ভালো থাকে, সবাই খুব আনন্দ করবে, ভালো ভালো ড্রেস পরবে, সবার সাথে সালামি শেয়ার করবে, এটাই তো অনেক আনন্দের বিষয়। তো এই তো সব কিছু সবাই করছে, আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। তা পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে, রোলের পুর। আর আমার শাশুড়ি মা হচ্ছে পাটায় পিষে নিচ্ছিল সব ভর্তাগুলো। আর এখানে হচ্ছে রোলের জন্য রুটিটা রেডি করা হচ্ছিল। রোলটাও অনেক টেস্টি হয়েছিল। তো এখানে সবগুলো রুটি কিন্তু একসাথে করে নিয়ে তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে এগুলোকে বানিয়েছিলাম। আমার যা, ছোট যা, আমি আর হচ্ছে আমার ননাস সবাই একসাথে বসে কাজ করলে আসলে মনে হচ্ছে যে কথা বলতে বলতে কাজ যে কখন শেষ হয়ে যাচ্ছে আমরা আসলে নিজেরাও টের পাচ্ছি না, খুবই আনন্দ হচ্ছিল। এই তো, আর কথা বলতে বলতে কাজ করলে কিন্তু কাজের ক্লান্তিটা আসে না, মনে হয় যে কোনো ক্লান্তি আসে না, ভালো লাগে কাজ করতেও। তো সবগুলো আস্তে আস্তে রেডি হয়ে গেছে, আর ইফতারের জন্য কয়েকটা ভেজে নেওয়া হয়েছে। দেখতেই মনে হচ্ছে খুবই লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা ভর্তাগুলো সব রেডি করে ফেলেছে। ভর্তাগুলো খুব বেশি মজা ছিল, খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল ছিল, খুব ভালো লেগেছে। এই তো বসিয়ে দিয়েছে খিচুড়ি। খিচুড়িটাও ওনার হাতের খিচুড়িটাও খুব মজা হয়, যার জন্য আসলে সবসময় উনি রান্না করেন না, আমার যা করে বা আমরা করি, কিন্তু আমরা সবাই যখন একসাথে হই তখন আমরা সবাই আবদার করি যে আপনিই রান্না করেন। ওনার হাতের রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম, খুবই ভালো হয় ওনার মানে রান্না। তো এই তো সবাই আমরা প্লেট গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।